চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, তাহলে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব, আমরা একদিন দুনিয়া থেকে পরজগতে চলে যাব, তবে আমরা একদিন দুনিয়াতে থাকবো না, কিছুদিন পরে কিছু সময় পরে, আজ না হয় কাল আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমাদের কবরবাসী যারা আছে তাদের সম্পর্কে কিছু কথা একটা বার বলা যাক। তবে আপনার কাছে বলছি, দুনিয়াতে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে আমরা মাটি দেওয়ার সময় দোনো আইডিয়া কোন দুটো হাত এক জায়গায় করে নেই, ইমাম সাহেব বলে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিটা পাকড়াও করো, মাটিটা ধরো, মিনহা খালাকনাকুম ওয়াহিদা একবার, ওয়াফিহা নুঈদুকুম দুইবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার বলে তোমরা মাটিটা দাফন দাও। এখন কিছু ফতোয়াবাদ হুজুর বাড়ি হয়েছে, তাদের অধিকাংশ লাল দাড়ি আর মাথায় আছে একটা পাগড়ি, একটা সাদা রুমাল, আর তারা ঘোমটাও হুজুর নামে তারা আখ্যায়িত হয়েছে। তারা ফতোয়া দিচ্ছে মানুষ মারা গেলে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া পৃথিবীর কোনো কোরআন হাদিসে নেই। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে ভাই তাহলে কি বলে মাটি দেবে? ওরাই বলছে বিসমিল্লাহ বলে মাটি দাও, মিনহা খালাকনাকুম বলে মাটি দেবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। আল্লাহর নবীর সন্তান ছিল কম বেশি চারটে, ছেলে সন্তান ছিল ইব্রাহিম বলে একটা সন্তান বাচ্চা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে। দয়ার নবী তখন আমার হায়াতে বেঁচে আছেন। আল্লাহর নবী ইব্রাহিম বাচ্চাকে নিয়ে কবর মোবারকে তিনি শুইয়ে দিলেন, আর রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম বলে একবার, ওয়াফিহা নুঈদুকুম বলে দুইবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিনবার। নবী আমার নিজের ছেলে ইব্রাহিম বাচ্চাকে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে তিনি মাটি দিয়ে দাফন কাফন করেছিলেন। আজকে যদি কোনো লাল দাড়িওয়ালা ঘোমটাওয়ালা হুজুর যদি বলে মিনহা খালাকনাকুম বলা যাবে না, তোমরা বিসমিল্লাহ বলে মাটি দাও, তাহলে আপনার শিক্ষক ঘোমটা হুজুর না আপনার শিক্ষক আমার আপনার নবী? আল্লাহ নবী বলছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষকের শিক্ষক। তাহলে আমার নবী নিজের সন্তানকে মিনহা খালাকনাকুম বলে দাফন কাফন দিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদাবি রহমাতুল্লাহ তিনি ওই আয়াতটা আমাদেরকেও শিক্ষা দিয়ে বলেছে, নবী যেটা করেছেন তোমরাই যদি এটাই করতে পারো, তাহলে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তিলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর একটু হবে না ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মাইয়িতকে দাফন কাফন সম্পর্কে বলেছিলাম। লম্বা করে দেখা যায় ওই মাইয়িতকে যখন আমরা শুইয়ে দেই কবরে, কবরে উপরে যখন কবরে তোলা যখন শুইয়ে দেই বিসমিল্লাহি আবিল্লাহি আবি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তারাই বলেছে আল্লাহর নামে খাও, আল্লাহর নামে ইবাদত করো, আল্লাহর নামে হজ করো, আল্লাহর নামে মানুষকে দান করো, আল্লাহর নামে ইবাদত করো, যারাই বলে ওরা যদি মারা যায়, ওরা কবরে মাইয়িতকে শুইয়ে রাখার সময় বলে বিসমিল্লাহি আবি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে রেখেছি, আবি সাবিলিল্লাহ দান করে দিলাম, ছেড়ে দিলাম, মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের দায়িত্ব একেবারে ছেড়ে দিলাম। তাহলে আল্লাহ যদি হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ যদি ইজ্জতের মালিক, মরণের মালিক, সব কিছু যদি আল্লাহ হয়, কবরে তো আল্লাহর উদ্দেশ্য রেখে দেওয়া দরকার ছিল, ওখানে রাসূলের উদ্দেশ্য করে কেন দেওয়া হয়? তার কারণ হলো আল্লাহ হবে বিচারক আর নবী হবে তোমার ঠেকানোর দায়িত্ব। জোরে বলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মাইয়িতকে যখন কবরে দেওয়া হয় তখন নবী পাকের মিল্লাতের সঙ্গে রেখে দেওয়া হয়। আমি আপনার কাছে আর একটা বার বলবো, তাহলে দাফন কাফন দেওয়া হয়ে গেল।